আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওটি একদম সকাল সকাল শুরু করেছি। মা আর আব্বু কক্সবাজারের উদ্দেশ্যে চলে যাচ্ছে। এখন বাসায় আমি আর মারিয়াম একা। এখন বাজতেছে 4:30 ভোর। এই যে আব্বু আর মা গাড়ি উঠে যাচ্ছে, কমলাপুর রেলওয়ে স্টেশনে যাচ্ছে। কমলাপুর থেকে যাবে ট্রেনে করে, তাদের জার্নি শুরু হবে আর কি। মারিয়াম ঘুম থেকে উঠে গেছে, তো আমিও ফ্রেশ হয়ে নিয়েছি, মারিয়ামকে ফ্রেশ করে দিয়েছি। এখন নাস্তার প্রিপারেশনের নেওয়ার পালা। তো এখানে হচ্ছে গিয়ে ডিম আর চিকেনের একটা পুর বানিয়েছিলাম পরশুদিন, তো সেটা ফ্রিজে ছিল, তো সেটাই এখন গরম করে নিচ্ছি। এটা রুটিতে হচ্ছে গিয়ে মুড়িয়ে নিয়ে রোলের মতো করে আর কি খাবো এর জন্য। এইখানে আমার এই ডিমের আর চিকেনের যে পুরটা বানিয়েছিলাম সেটা গরম করা হয়ে গিয়েছে, তো এখানে রেখে দিয়েছি। আর পাশের চুলায় আমি রুটি ছেঁকে নিচ্ছি আর কি। এই প্রথম একা একা আমার বাপের বাড়িতে নাস্তা প্রিপেয়ার করছি। খুব ভয় লাগছে, জানি না কি করব, কি করতে পারবো না। মারিয়ামকে কার্টুন ছেড়ে দিয়েছি, ও কার্টুন দেখছে, আর এইদিকে আমি এগুলো রেডি করে নিচ্ছি, কারণ না হলে মারিয়াম আবার বিরক্ত করতো আর কি। তো এই হচ্ছে আমার বর্তমান অবস্থা। নাস্তা রেডি, এই হচ্ছে রোল করে নিয়েছে, সাথে মেয়োনিজ নিয়ে নিয়েছি, টমেটো কেচাপ দিয়ে মারিয়ামকেও খাওয়াই দিব, আমিও নিজেও খেয়ে নিব। এই হচ্ছে আমাদের দুজনের 3টা রুটি দিয়ে পুর দিয়ে নাস্তা। মারিয়াম কার্টুন দেখছে, এখন খাওয়াবো। আমাদের নাস্তা খাওয়া শেষ। সেই হচ্ছে খাওয়ার পরে প্লেট টেলের যা যা নষ্ট হয়েছে এগুলো ওয়াশ করে ফেলবো একটু পরে। আগে একটু কফি খাবো, খুব কফি খেতে ইচ্ছা করছে। তো কফি হচ্ছে কি এখানে হচ্ছে, আমি পানি বসিয়ে দিয়েছি, একটুখানি কফি খাবো। আর এদিকে গ্লাসও নিয়ে নিয়েছি। এখন হচ্ছে গিয়ে কফি বানাবো, পানি গরম হতে হতে তারপরে হচ্ছে গিয়ে কফি খাওয়ার পরে সব কিছু একসাথে ওয়াশ করে ফেলবো। তো এখন কফি বানানো যাক। একটু ঠান্ডা আর একটু গরম, একটু গরম পানি দিয়ে জাস্ট হচ্ছে গিয়ে দুধটাকে মেল্ট করে নিয়ে তারপরে হচ্ছে গিয়ে আমি ঠান্ডা পানি অ্যাড করব, কারণ হচ্ছে গিয়ে আমার মানে খুব গরম তো ওয়েদার, এর জন্য চিন্তা করতেছি যে একটু কোল্ড কফি খাবো। পুরোপুরি কোল্ডও না, আবার একবারে গরমও না আর কি। একটুখানি পানি মিক্সড করে তারপরে হচ্ছে গিয়ে আমি ঠান্ডা পানি দিয়ে দিব। চিনিটা জাস্ট গলতে যতটুকু সময় লাগে আর কি, ভালো করে মিক্সড করে নেব। এভাবে করে আসলে আমি কফি বানাই। এই হচ্ছে আমার কোল্ড কফি, মারিয়ামের সাথে বসে আর কি খাচ্ছি। আর ওই যে মারিয়াম হচ্ছে কার্টুন দেখতেছে। এই হচ্ছে আমার অবস্থা এই মুহূর্তে। কফিটা অনেক সুন্দর হয়েছে না, ফেনা ফেনা। কফি খেয়ে চলে আসছি, বেসিন টেসিন সব ক্লিন করা শেষ। এখন আমার কাজ আপাতত শেষ, একটু রেস্ট নিব, দেন হচ্ছে গিয়ে দেখা যাক কী করা যায়। এখানে কড়াইটা ধুয়ে উল্টায় রাখছি, আর তেমন কিছু করি না। মারিয়াম কার্টুন দেখছে, দেখা যাক, মারিয়ামের সাথে এখন একটু খেলবো, মারিয়ামকে টাইম দিব, তারপরে অন্য কিছু। এখন বাজতেছে অলমোস্ট 2টার কাছাকাছি। তো আমি ভাত বসিয়ে দিয়েছি, এইদিকে আবার আমি হচ্ছে গিয়ে মারিয়ামকে শাওয়ার দিয়ে দিয়েছি। এখন দুপুরের বন্দোবস্ত করছি। তো দুপুরে হচ্ছে গিয়ে ভাত আর মুরগির মাংস। এখানে মুরগির মাংস হচ্ছে গিয়ে গরম করছি। মা রান্না করে রেখে গিয়েছিল, তাই আর টেনশন নাই। একটুখানি পানি দিয়েছি যাতে করে ভালো করে জাল হয়। আর ভেবেছিলাম যে মার ফেলবো না, আমার শাশুড়ি আসলে মার ফেলে খায় না ভাত, মার সহ আর কি অল্প পানিতে, পরিমাণ মতো পানিতে। তো মারিয়াম আর আমি যেহেতু ভাত খাবো রাতে, যেহেতু মারিয়ামের বাবা আসবে, তো অল্প ভাত রান্না করতে যাচ্ছিলাম শুধু দুপুরের জন্য, মারিয়ামের আর আমার জন্য। জানি না এখন পানি বেশি দিয়ে দিয়েছি নাকি কী করেছি, শিওর বলতে পারছি না। তো যাই হোক, মার যদি থেকে থাকে তাহলে ফেলে দিব, আর যদি মার শুকিয়ে ফেলতে পারি তো তো আলহামদুলিল্লাহ, সেটাই চাচ্ছি। মার ফেলতে চাচ্ছি না আজকে আর কি, ভাতটা ওভাবে রান্না করতে যাচ্ছি যেহেতু অল্প ভাত আর কি। তো যাই হোক, আর এদিকে আমাদের রান্নাঘর পুরা ক্লিন। আমার মায়ের হচ্ছে গিয়ে যে হেল্পিং হ্যান্ড, উনি এসে কাজ করে চলে গিয়েছে।
অনেকটা কাজে এগিয়ে গিয়েছে, আর কি তেমন কোনো কাজ নাই। তো এখন জাস্ট দুপুরের খাওয়া দাওয়া করব, আর মাঝে মারিয়ামকে একটা মিষ্টি খাইয়েছি। এখন ভাত আর তরকারি হলে মারিয়ামকে খাওয়াবো, দেন আমি শাওয়ার নিয়ে নামাজ পড়ে একটু রেস্ট করব। তারপর রাতে যেহেতু মারিয়ামের বাবা আসবে, তো টুকটাক কাজ আছে, ওগুলো এগিয়ে রাখবো আর কি, ঘর গুছাবো আর কি। তো এই হচ্ছে কি আমার আপাতত প্ল্যান। আর মারিয়ামকে যেহেতু শাওয়ার দিয়ে দিয়েছে, তো টেনশন নেই, একদম ফ্রি এখন আমি। জাস্ট আমার শাওয়ার আর নামাজটা বাকি আছে। ফার্স্ট টাইম আসলে এরকম দায়িত্ব, আর অনেকদিন পর ভাত রান্না করছি, তো জানি না কেমন হবে, আল্লাহ ভালো জানে। দেখা যাক কি হয়, কি করতে পারি। আর এইদিকে তো মায়ের সাথে তো কথা হচ্ছে, মা কন্টিনিউয়াসলি ফোন দিচ্ছে, সব কিছু ঠিকঠাক আছে কিনা, করতে পারছে কিনা, সামলাতে পারছি কিনা জিজ্ঞাসা করছে। জানি না কতটুকু কি করতে পারছি, চেষ্টা করে যাচ্ছি এই আর কি। মা তো সব কিছু রান্না করে রেখে গিয়েছে, ফ্রিজে সব খাবার আছে। মা একেবারে 3 রাত 4 দিনের আর কি পুরো আমাদের মেনু সব রেডি করে দিয়ে গিয়েছে। জাস্ট গরম করবো আর খাবো, যেমন এই চিকেনের মতো। এই তো দুপুরে চিকেন দিয়ে খাবো, রাতে মারিয়াম বাবার জন্য মাছ রান্না করে দিয়ে গিয়েছে, ম্যারিনেট করে মাছ রেখে গিয়েছে, তো ওগুলো ভেজে দিব আর গরম করে দেবো। দেখা যাক কী খায়, মারিয়ামের বাবার উপর ডিপেন্ড করে কী খাবে সেটাই। তো এই তো অলমোস্ট গরম হয়ে গেছে, আমি ঝোলটা আরেকটু শুকিয়ে নেব। ভাত তো উতরাচ্ছে, আমি আসলে জানি না এই চালের ভাত হতে কতক্ষণ সময় লাগে, কি লাগে না লাগে, দেখা যাক কি হয়, ভয় লাগছে অনেক। আমার ভাত রান্না শেষ, তরকারি গরম করাও শেষ। এখন যাব হচ্ছে কি সব রুমের বারান্দার দরজা জানালা সব বন্ধ করে দিব, কারণ হচ্ছে গিয়ে যেহেতু বাসা আমি আমি চাচ্ছি না এগুলো খোলা থাকুক, তো আস্তে আস্তে সব বন্ধ করে দিই। এই যে আমার মা সার বানাচ্ছে, মা সার বানায়, চা পাতা সবজি টবজি কেটে এখানে জমা করে, তারপর হচ্ছে গাছে গাছে দেয়। এই যে আমার মায়ের গাছ দেখতে পাচ্ছেন, আমি দেখাই, ফুল আসছে, ফুল এসে পুরো ভরে গেছে। এই যে ফুল গাছ, কত সুন্দর ফুল, অনেক রোদ, অনেক গরম আজকে। এই যে আরেকটা ফুল গাছ। আর আমার বারান্দা হচ্ছে মেইনলি সব ফুলের জন্য গাছ, দেখাই আপনাদেরকে। এত রোদ, এত গরম, দেখেন কোনো লাইট নাই, অথচ কত আলো। এই বাহিরের মানে খোলা থাকলেই হয়েছে, দরজা খোলা থাকলে এত আলো আসে রুমের মধ্যে। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আমার বেলি আছে, বেলিয়ে আসছে। এই যে সবাই বেলির শুভেচ্ছা নেন, কত সুন্দর। রাতের বেলায় মা বলেছিল যে বেলির গান নেওয়ার জন্য, রাত করে আর বারান্দায় আসতে ইচ্ছা করে নাই, তাই আসি নাই। আর এই যে আমার ফুল গাছ, গোলাপি আর সাদা দুটোই ফুটে আছে, অনেক সুন্দর। এই যে আমার বারান্দার ভিউ রাইট নাও। তো যাই হোক, বারান্দা দরজা লাগাই দিই। বারান্দার সব কাপড় নিয়ে আসছি ঘরের মধ্যে। এখন হচ্ছে গিয়ে সন্ধ্যাবেলা কাপড় ভাঁজ করবো, এইরকমটাই প্ল্যানিং। সব আটকিয়ে দিচ্ছি, বাথরুমের দরজাটাও আটকাই দিই। কিছু খোলা রাখতে যাচ্ছি না, ভয় লাগে। বাসা যেহেতু একা, সব লাগায় টাগায় দিলেই না আমার কাছে মনে হয় ভালো। এই যে আমার মা স্টোর করে পেঁয়াজ রসুন, এই যে আলু, এইগুলো দেখাইছে, জানলে মা আমার অনেক বকবে, বাট কিছুই করার নেই। কারণ হচ্ছে কি মা এগুলো করে, এটা অনেক আগে থেকেই করে, আমাদের যখন ফ্যামিলি বড় ছিল তখন থেকেই করে। অভ্যাস হয়ে গেলে তো অভ্যাস পরিবর্তন করা যায় না, এটা হচ্ছে মেন সমস্যা। তো যাই হোক, দেখি জানালাগুলো আটকানো কিনা। আমাদের কিন্তু এই জানালা দিয়ে চুরি হয়, চোর আসে আসলে। এগুলো লক থাকলে একদম টেনশন ফ্রি থাকা যায়। চোর আসে বলতে কি, চোর চুরি করে। আবার অনেক বছর আগে 2019 সালের দিকে আমার 2টা ফোন, একটা ল্যাপটপ জানালা থেকে, এই সাইডের জানালা থেকে চুরি হয়ে গেছে। তো এরপর থেকে আমরা সতর্ক থাকি। পাশে তো দেখতেই পাচ্ছেন গ্রিল কিভাবে দিয়ে রাখছে। আব্বু আর ওইভাবে দিবে না, কারণ ওইভাবে দিলে নাকি আব্বুর কাছে ভালো লাগে না। তো যাই হোক, ডান অলমোস্ট সব কিছু। আমি খাওয়ার রুমে লাইটটা জ্বালিয়ে দিই, কারণ কেউ আসলে
আবার অন্ধকার হয়ে যাবে রাত হইলে। তো এইটা জ্বলুক। এই তো এই যে দেখতে পাচ্ছেন শোপিসের মধ্যে লাইট, এটা আমার আব্বুর কাজ। হ্যাঁ, আর এই ক্যান্ডেল দুটো আমি বানিয়েছিলাম, এগুলো আমাদের কক্সবাজার থেকে কালেক্ট করা। আর ওই ইন্ডিয়া থেকে আনা প্যারাশুটের বোতল, এটা মা ওখানে রাখছে। কাজের জিনিস হচ্ছে কি রাখছি হচ্ছে কি এগুলাই, এই যে আমার ফোনের বক্স, আর আমার ছোট ভাইয়ের হচ্ছে কি বেল্ট আর মানি ব্যাগের বক্স, এগুলো হচ্ছে কাজের জিনিস রাখছি স্মৃতি হিসাবে। এই যে লাইট জ্বালাই দিলাম, এই যে মারিয়াম কার্টুন দেখে। আর আমি আমার এই যে হচ্ছে কি আমার মা আব্বুর রুম থেকে ভিউ বারান্দার, আমাদের টোটাল 3টা বারান্দা। এটা অনেক সুন্দর, এই বারান্দায় আসলে মনে হয় যে ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকি। এই জঙ্গলের কারণে, মিনি জঙ্গল, এটা আমরা অনেক ছোটোবেলা থেকেই এরকম দেখি। তো এটাকে আমরা মিনি জঙ্গল বলি। অনেক রকম প্রাণী আছে কিন্তু এখানে দেখা যায়, কিন্তু মানুষ আশেপাশে বিল্ডিংগুলো থেকে ময়লা ফেলায় এই জায়গাটা একটু ডিস্টার্ব করে ফেলছে। কিন্তু অনেকটা ভালো দিক হচ্ছে কি ওই যে একটা বিড়াল দেখা যাচ্ছে, ভালো দিক হচ্ছে কি গন্ধও হয় না। আলহামদুলিল্লাহ, এটা খুব ভালো একটা জিনিস যে আমাদের ঘর গন্ধ হয় না এই জায়গায়। এইসব ময়লার কারণে খুব দ্রুত পচে যায়, তো এই জন্য এই দেখেন গাছগুলো কি সুন্দর ভিউ। তো যাই হোক, ডান। ওই যে জানালাটা খোলা, বাস ডান। এখন হচ্ছে কি মারিয়ামকে ভাত খাওয়াই দিব, নাকি আমি আগে শাওয়ার নিব বুঝতেছি না, দেখা যাক। আগে শাওয়ার নিয়ে নামাজ পড়ি, তবে মারিয়ামকে খাওয়াই দেবো। যেহেতু মাত্র একটা মিষ্টি খাইছো, তো খাবে এখন বলে মনে হচ্ছে না। তো ঠিক আছে, শাওয়ার নিয়ে তারপর দেখা হবে ভাই। বিকালে নর্মালি ঘুমাই না, তো আজকে মারিয়ামকে ঘুম পাড়াতে গিয়ে আমি আর মারিয়াম দুজনে একসাথে ঘুমিয়ে গিয়েছিলাম। মাগরিবের আজান হয়ে গিয়েছে, তো তারপরে হচ্ছে কি এখন সন্ধ্যার নাস্তা বানাবো। মারিয়াম এখনও ঘুমাচ্ছে, মারিয়ামকে ডাক দেইনি। আমি হচ্ছে গিয়ে একটুখানি মুড়ি মাখাবো ভাবতেছি, মুড়ি মাখানো খেতে ইচ্ছা করছিল আর কি। সামনে একটু লবণ আর দিব একটু পেঁয়াজ, মানে যা আছে আর কি তা দিয়ে করতে যাচ্ছি। মা আমার জন্য পুরো এক বক্স পেঁয়াজ কেটে দিয়ে গেছে, যাতে আমার কষ্ট না হয়, কাটতে না হয় আর কি। মানে লাইফ এত ইজি আমার করে দিয়ে গেছে আমার মা, যাতে আমার কোনো কষ্ট করতে না হয়। মারিয়ামকে নিয়ে আমি পারবো কি না এই ভয়ে মা একেবারে সব কিছু করে দিয়ে গেছে। মারিয়াম উঠলে মারিয়ামকে বিস্কিট দিব, দেখি মারিয়ামকে কি দেওয়া যায়। তো যাই হোক, আবার খাবারও গরম করতে হবে, খাবারও গরম করব। চুলায় খাবার আছে, এখন একটু মুড়িটা মাখাইয়ে নেই। নর্মালি মুড়ি মাখাবো, তেমন কিছুই না। এই মুড়ি মাখানো মশলা আমার খালাতো বোন আমাকে বানাই দিছে। মুড়ি কিনতে গিয়েছিলাম আর কি, খেতে গিয়েছিলাম বাইরে, তখন ও বললো যে, আমি দোকানদারকে মানে মুড়ি মামাকে জিজ্ঞাসা করছিলাম যে আপনারা এগুলা মশলা সেল করেন কিনা আলাদা, তো না করে দিয়েছে। পরে আমার খালাতো বোন বলছে আমি তোমার বানাই দিব না। তো যেমন কথা তেমন কাজ, ও সাথে সাথে পরের দিনই আর কি ও ওদের বাসা থেকে বানাই নিয়ে আসছে। ওরা অসংখ্য ধন্যবাদ। এই যে মশলা এত সুন্দর গ্রান। তো এই যে চানাচুর পেঁয়াজ নিয়েছি, এই মশলাটা দিব, মুড়ি দিয়ে মাখিয়ে খেয়ে ফেলবো। অনেক সুন্দর গ্রান মশলাটা। মশলার জাস্ট ফেসটা দেখেন, কালারটা দেখেন, একটু মুখে দিয়ে দেখছি এত মজা এই মশলাটা। শুধু চানাচুর দিয়ে মুখে দিয়েই দেখলাম আর কি, অসম্ভব মজা। এখন মুড়ি দিয়ে দেখছি, তারপর মিক্স করে নিব আর কি। অসম্ভব মজা। থ্যাংক ইউ আমার খালাতো বোনকে এত মজার মশলা আমাকে দেওয়ার জন্য। একদম ম্যাজিক্যাল মশলা এটা। এই হচ্ছে আমার মুড়ির ফাইনাল লুক। অনেক মজা করে খাচ্ছি, আর মারিয়াম ঘুমাচ্ছে এখনো। মারিয়াম ঘুম থেকে উঠছে, ওকে বিস্কিট খেতে দিছি, ওর নিজের হাতে নিজে বিস্কিট খাচ্ছে। আর আমি হচ্ছে গিয়ে গাছে পানি দিব, সাথে কার্টুন দিছি। ওমার হানা দেখতেছে।
এখন হচ্ছে আমি গাছে পানি দিতে যাবো। মা ফোন দিছে, মায়ের গাছে পানি দিতে বলছে। যে বারান্দা খোলা, বোতলও বাইরে রেখেছি, এখন গাছে পানি দিব। রাতের প্রিপারেশন নিচ্ছি, মারিমের বাবা আসবে। তো এই হচ্ছে আমাদের দুপুরের হচ্ছে গিয়ে চিকেন রয়ে গিয়েছে, যেহেতু মারিয়াম আর আমি একা খেয়েছি তো তেমন একটা খেতে পারি নাই। তো এটা রাতে খাবো। সাথে মারিমের বাবার জন্য মা মাছ রান্না করে রেখে গিয়েছে, তো এটা গরমে বসে গিয়েছি, গরম করব। এটা গরম হোক, আর ভাত রান্না করব। আর আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে গিয়ে যে দুপুরের আর সন্ধ্যার নাস্তার প্লেট বাটি এগুলো ওয়াশ করব। এখন হচ্ছে গিয়ে এগুলাই আপাতত করব। আর ভাত রান্না করব। তরকারিটা গরম হলে বেড়ে ফেলবো, সব বেড়ে টেড়ে তারপরে একেবারে ওয়াশ করে, কারণ আমার 10টা থেকে আবার ক্লাস শুরু হয়ে যাবে। তো তারপরে মারিয়াম যেহেতু বিস্কিট খেয়েছে, এখন খেতে যাবে না তেমন একটা, তারপর দেখি যদি খাওয়াই ফেলবো। মানে আমার 10টার বাজার আগেই আর কি আমার ক্লাস, 10টায় ক্লাস আর কি, 10টার আগে আমার সব কাজ কমপ্লিট করতে হবে। তো দেখা যাক কতটুকু কী করতে পারি। এই তো তরকারিটা গরম হলে বেড়ে ফেলবো। মারিমের বাবার আস্তে আস্তে রাত 12টাও বাজতে পারে, মারিমের বাবা আমাকে যা বললো। তো দেখা যাক, ভাতটাও রান্না করে ফেলবো এখনই। রাতে ভিডিও শেষ করতে ভুলে গিয়েছিলাম, তাই এখন বিদায় নিয়ে নিব সকালবেলার নাস্তা দিয়ে। আজকে সকালের নাস্তা হচ্ছে গিয়ে রুটি, ডিম পোচ করেছি, আর মা ভাজি করে রেখে গিয়েছিল, তো সেই ভাজি গরম করেছি। তো আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে সবাই জানাতে ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।